হ্যালো এভরিওয়ান, আজকে তো কালী পুজো। তো আজকে আমরা কালী পুজোর দিন সবাই মোমবাতি, তারপরে প্রদীপ এগুলো জ্বালাই। আর এই দেখো আজকে আমি এই 3টের দিকে বসে বসে দেখো আলপনাটা করেছি। এদিকে আলপনা দিয়েছি গেটে। তো কেমন হয়েছে জানিও। আমি ঠিকঠাক করে আলপনা দিতে পারি না, ডিজাইন করতে পারি না। তো এ দেখো এই ডিজাইনগুলো মাথায় এলো, এগুলো করলাম। তো কেমন হয়েছে জানিও। অনেকে অনেক সুন্দর সুন্দর আলপনা দেয়, কিন্তু আমি সেরকমভাবে অত পারি না। তাই যে এরকম পারি সেরকম করেই দিয়েছি। আর তোমরা কে কী রকম করে আলপনা দিয়েছো কমেন্ট করে জানিও। এ দেখো প্রদীপগুলো সব রেডি করে নিয়েছি। আর এ দেখো এখানে আমার সব ঠাকুররা বসে আছে। আর এ দেখো আমার গোপালের জায়গাটা ফাঁকা, কারণ গোপাল গিয়েছে মাসির বাড়িতে ঘুরতে। কারণ আমিও ছিলাম না, আমি গোপালকে নিয়ে গেছিলাম, তোকে নিয়ে আনিনি, আমি আবার যাব। আর এই দেখো এদিকে আমি সন্ধে দিয়ে নিয়েছি। এই আমি এখন রেডি হয়ে নিয়েছি বন্ধুরা। আজকে হচ্ছে কালী পুজো। তো আজকে আমরা প্রদীপ জ্বালাবো, মোমবাতি জ্বালাবো। তো এই দেখো রেডি হয়ে নিয়েছি। আর মোমবাতি প্রদীপ জ্বালানোর পর একটু ঘুরতে যাব। তো এই দেখো এবার আমি প্রদীপগুলো সব জ্বালিয়ে দেব। আর তারপরে কিন্তু আমি দেব না, আগে আমার বরকে দিয়ে দেওয়াবো। তো আমি সব প্রদীপে তেলগুলো দিয়ে রেডি করে নিয়েছি। তারপরে একে একে সব জ্বালিয়ে দেবো। আর এদিকে আমার মেয়ে খুব খুশি, কারণ ও সাজুগুজু করেছে। আরও সাজলে খুব আনন্দ পায়। তো দেখো সাজিয়ে দিয়েছি। তো গান করছিল যে আলোরে আলোরে, তাই করছিল। তো আমি এদিকে প্রদীপগুলো সব ধরিয়ে নিচ্ছি। আর এদিকে আমার একটা কাকিমা বসে বসে আমার সাথে গল্প করছিল। তো আমি তাই গল্প করছিলাম, আমাকে বলছিল যে আলপনাটা ভালোই হয়েছে। আমার কাকিমা আমি তো পারি না, যেরকম করে পারি সেরকম করে দিয়েছি। বলছে না 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 খুব ভালো হয়েছে। তো এই গল্পই করছিলাম। আর তো আমার মেয়ে দেখো দেখো নাচছে, ওর খুব আনন্দ হচ্ছে, কারণ ও ঘুরতে যাবে। প্রদীপ জ্বালানোর পরে আমরা সব সাজিয়ে নেবো, ছাদের ওপরটা বারান্দা সব সাজাবো প্রদীপে আর মোমবাতিতে। তো ওর খুব খুশি হচ্ছে যে ও ঘুরতে যাবে, ও ঘুরতে খুব ভালোবাসে, তাই ও নাচছে। আর আমি ওকে বারণ করলাম যে তুমি নেচো না, কারণ এখানে আমি আলো সব প্রদীপ জ্বালাচ্ছি, আগুন, তাই ওকে বলছিলাম যে নেচো না। ও তো দেখো বসে দেখছে। আর আমার ছেলেকে বললাম যে তুই একটু ঘরে বস, আমি রেডি হচ্ছিলাম। তো দেখছি ও নাই। তোর বাবাকে পাঠিয়েছিলাম ডাকতে যে দেখো মন্দিরে আছে কিনা। তো মন্দিরে ছিল না। তাই বললাম ঠিক আছে, ও নাই যখন ও ঠিক চলে আসবে। তোর বাবাকে বললাম তুমি তাহলে। তো আমার সব প্রদীপ জ্বালানো কমপ্লিট। আর এদিকে আমার মেয়ে বলছিল প্রদীপ দেখাবে। তো আমি বললাম ঠিক আছে দাঁড়াও, আগে বাবা দিবে তারপরে তুমি দেখাবা। তো ওকে বললাম যে দাঁড়াও তুমি একটা তাহলে ছবি তুলে নাও বাবার কাছে। তো ওকে বললাম যে আসো আমার পাশে এসে দাঁড়াও। তো খুব ভয় পাই। তো দেখো ওকে ধরতে বলছি, ও কিছুতেই ধরছে না। তোর বাবা একটু ওইভাবে একটা ছবি তুললো। তারপর ওর বাবাকে বললাম নাও তুমি প্রদীপগুলো সব দিয়ে দাও। তোর বাবা দেখো সদরে আগে প্রদীপটা দিয়ে এবার ঘরের ঠাকুরকে দেখিয়ে প্রদীপটা ওখানে রাখবে। তো এই দেখো তো আমার বরের প্রদীপ দেখানো হয়ে গেল। আর দেখো মেয়ের খুব কাশি হচ্ছিল। তো ও তোমাদের দাদাভাই বললো যে এবার তুমি দিয়ে দাও প্রদীপগুলো সব। তো আমি বললাম ঠিক আছে, তো আমি দিয়ে দেবো। তো দেখো এবার আমি প্রদীপগুলো সব দিয়ে দেবো একে একে। আর আমার মেয়ে তো ভয় পায় ধরতে, যেহেতু আগুন জ্বলছে তাই খুব ভয় পায়। তো আমি দিয়ে দিলাম। ও পরে ছবি তুলেছিল, ওই তখন ঘরে একটা ছবি তুলেছিল, ছাদে গিয়ে ছবি তুলেছিল। এবার আমরা যাব ছাদে। তো এখানে সব ঘরে এলাম, ঘরে এসে দুটো ভিডিও করলাম। ভিডিও করার পরে ছাদে যাচ্ছে। এবার ছাদে এই প্রদীপগুলো দিব, তুলসী তলায় দেবে। আর মোমবাতিগুলো জ্বালাবো ছাদে। আমরা এখন ছাদে যাচ্ছি। তো এই দেখো আমার ছেলেও চলে এসেছে, আমরা ছাদে এসেছি, মোমবাতি লাগিয়েছি সব দেওয়ালে। তো তারপরে দেখছি আমার ছেলে চলে এসে। তো ওকে বললাম যে তুলসী তলার প্রদীপটা দেখিয়ে দে। তো দেখো তাড়াতাড়ি করে, ওর শুধু কোনো কাজ আস্তে সুস্তে হয় না, তাড়াতাড়ি তোর হয়ে গেল ওর প্রদীপ দেখানো। ওর বাবা তার আগেই দেখিয়ে দিয়েছে। তো আমি ভিডিওটা তুলতে ভুলে গেছি, ভিডিও করতে। তো দেখো তারপরে আমি বললাম যে দাঁড়া এখানটা করে একটু ফাঁকা লাগছে। তো আমি একটা মোমবাতি জ্বালিয়ে তো আমি একটা মোমবাতি জ্বালিয়ে দিলাম, ব্যাস কমপ্লিট। শুভ দীপাবলি সকলকে, বলো শুভ দীপাবলি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দ করো। আজ এই পর্যন্তই বন্ধুরা, টাটা।